লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন। আমরা প্রতি সপ্তাহের ধারাবাহিকতা এই সপ্তাহেও আপনাদের জন্য নিয়ে আসছি। সাপ্তাহিক চাকরির খবরে কি কি চাকরির তথ্য থাকে সব তথ্যগুলো আপনাদেরকে আজকে আমরা জানিয়ে দিব। পুরো ভিডিও জুড়ে আপনারা জানতে পারবেন আজকের এই পত্রিকায় অর্থাৎ আজকে শুক্রবারের পত্রিকায় কি কি চাকরির আবেদন থাকবে সবকিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো। চলে যাচ্ছে মূল পত্রিকা। আর হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা। তো এখানে হচ্ছে বিভিন্ন চাকরির পত্রিকাগুলো অর্থাৎ চাকরির তথ্যগুলো আমাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি দমন কমিশন, পদের সংখ্যা হচ্ছে 101 জন, পদের নাম এবং বেতন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কনস্টেবল এখানে হচ্ছে 91 জন, প্লাস হচ্ছে অফিস সহায়ক নেওয়া হবে হচ্ছে 10 জন, অর্থাৎ দুর্নীতি দমন কমিশনে 101 জন লোক নিয়োগ করা হবে। তারপর হচ্ছে গণগ্রন্থাগার অধিদপ্তরের চাকরি, এখানে হচ্ছে 126 জন, বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। কম্পিউটার অপারেটর, টেকনিশিয়ান, তারপর হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার, তারপর হচ্ছে পাঠক সহকারী, রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট, এখানে হচ্ছে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। তো আপনাদেরকে বলবো আপনারা যারা ইন্ডিভিজুয়াল কোনো চাকরির তথ্য বা বিস্তারিত জানতে চান সেই চাকরির তথ্যটা দিয়ে আমাদেরকে জাস্ট কমেন্ট করলে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা সেই চাকরির আবেদন প্রক্রিয়া, চাকরিতে কতজন লোক নিয়োগ করা হবে, কি কি বিস্তারিত সবকিছু আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে। শুধুমাত্র আপনারা ইন্ডিভিজুয়াল চাকরির নাম করে আপনারা আমাদেরকে কমেন্ট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি, এখানে হচ্ছে পদের সংখ্যা 117 জন, সিপাহী হচ্ছে 105 জন, তারপর হচ্ছে ওয়্যারলেস অপারেটর হচ্ছে 12 জন। টোটাল আমরা দেখতে পাচ্ছি 117 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, পদের সংখ্যা হচ্ছে 84 জন, এখানে হচ্ছে ব্যবস্থাপক, তারপর হচ্ছে প্রকৌশলী, তারপরে হচ্ছে তৃতীয় প্রকৌশলী, এখানে হচ্ছে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। তো আপনারা যারা এখানে আবেদন করবেন আপনারা হচ্ছে আপনাদেরকে বলবো এই তথ্য দেখে আবেদন করতে পারেন। দেখতে পাচ্ছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পদের সংখ্যা হচ্ছে 284 জন, এখানে হচ্ছে অফিস সহায়ক নেওয়া হবে 284 জন, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডে লোক নিয়োগ করা হবে। সিভিল সার্জনের কার্যালয় রংপুর, আমরা দেখেছি সিভিল সার্জনের কার্যালয় পরপর কয়েকটা জেলায় দেওয়া হচ্ছে। তো আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি সিভিল সার্জন কার্যালয়ের ভিডিও দেওয়া আছে কিভাবে আবেদন করতে হবে, এবং হচ্ছে সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে যে যারা আপনারা ওয়ার্ড নাম্বার নিয়ে সমস্যায় পড়েন সেটার সমাধান কিন্তু করা আছে, আপনারা চাইলে সেটার সমাধানও করতে পারেন। সেটা আমাদের ভিডিওতে বিস্তারিত বোঝানো আছে এবং হচ্ছে ওয়ার্ড নাম্বার সমস্যাটা সম্পূর্ণ সমাধান করে দেওয়া আছে, আপনারা সেটা ফলো করতে পারেন। সিভিল সার্জন কার্যালয় রংপুরে দেখতে পাচ্ছি 159 জন লোক নিয়োগ করা হবে। পরিসংখ্যানবিদ, তারপর হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী, তারপর হচ্ছে ড্রাইভার। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এখানে 38 জন লোক নিয়োগ করা হবে। তো বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে, সহকারী সচিব, সহকারী পরিচালক, অ্যাকাউন্টস অফিসার। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড, এখানে হচ্ছে পদের সংখ্যা 53 জন, বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছি লেডি হেলথ ভিজিটর, সহকারী শিক্ষিকা, সহকারী শিক্ষক, মেকানিক, তারপর হচ্ছে ফার্মাসিস্ট, বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, পদের সংখ্যা 54 জন, এখানে হচ্ছে উপ সহকারী প্রকৌশলী, মেশিন ডিজাইন, সহকারী লাইব্রেরিয়ান, আর বৈজ্ঞানিক সহকারী, জুনিয়র মাঠ সহকারী, বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। জেলা প্রশাসক ঠাকুরগাঁও, পদের সংখ্যা হচ্ছে 44 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্টিফিকেট পেশকার, তারপর হচ্ছে সার্টিফিকেট সহকারী, মিউটেশন কাম কম্পিউটার সার্টিফিকেট, এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে 9 জন লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসক হবিগঞ্জে 9 জন লোক নিয়োগ করা হবে। নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ অধিদপ্তর, এখানে দেখতে পাচ্ছি পরিদপ্তর, পদের সংখ্যা হচ্ছে 9 জন। উচ্চমান সহকারী কাম কেশিয়ার, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, অফিস সহকারী কাম কম্পিউটার, অফিস সহায়ক। আমরা প্রায় পদেই দেখি যে কম্পিউটার অপারেটর হিসেবে লোক নিয়োগ করা হচ্ছে। তো আপনারা যারা কম্পিউটার অপারেটর হিসাবে নিয়োগ নিতে চান অবশ্যই আপনাদের জন্য কিন্তু ভালো ফ্যাসিলিটিস রয়েছে। অনেকগুলো আবেদন করলে কিছু চাকরির মধ্যে আপনারা সিলেক্টেড হয়ে যেতে পারেন। এজন্য হচ্ছে কম্পিউটার অপারেটর হিসেবে আপনারা যারা কোর্স করতে চান অনলাইন এবং অফলাইনে, অনলাইনে আমাদের কোর্সগুলো দেওয়া আছে। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনে কোর্স করে আমাদের হচ্ছে সার্টিফিকেট গ্রহণ করতে পারেন। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পদ্মা ওয়েল পিএলসি, পদের সংখ্যা হচ্ছে 19 জন।
এখানে হচ্ছে আপনারা চাইলে নিয়োগ নিতে পারেন। কম্পিউটার অপারেটর, তারপর হচ্ছে মেকানিক, কম্পিউটার অপারেটর থাকবেই। তো কম্পিউটার অপারেটর কোর্সগুলো আপনারা করতে পারেন। তো আমাদের ওয়েবসাইটে কিন্তু কোর্সটা দেওয়া আছে, একদম সুন্দরভাবে সাজানো আছে। কম্পিউটার অপারেটর হওয়ার জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স, এই 3টা কোর্স আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল। আপনারা চাইলে সেখান থেকে কোর্সগুলো করে নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, এখানে লোক নিয়োগ করা হবে, এটা প্রথম পৃষ্ঠার পরের তথ্য। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এটাও হচ্ছে প্রথম পৃষ্ঠার পরের তথ্য। জেলা প্রশাসক ঠাকুরগাঁও, এটা প্রথম পৃষ্ঠার পর। গণগ্রন্থাগার অধিদপ্তরের চাকরি, এটাও হচ্ছে প্রথম পৃষ্ঠার পর। এখানে হচ্ছে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড, এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর। বাংলাদেশ পাট গবেষণা, এটাও প্রথম পৃষ্ঠার পর। সিভিল সার্জনের কার্যালয় রংপুর, প্রথম পৃষ্ঠার পর। দুর্নীতি দমন কমিশন, প্রথম পৃষ্ঠার পরের তথ্য। দেখতে পাচ্ছি পদ্মা ওয়েল পিএলসিতে চাকরি, প্রথম পৃষ্ঠার পর। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এটিও প্রথম পৃষ্ঠার পর। আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকে প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠায়। তো আমরা এখন তৃতীয় পৃষ্ঠা, তারপর হচ্ছে শেষ পৃষ্ঠায় চলে যাব। আপনারা শেষ পৃষ্ঠার তথ্যগুলো দেখে নেবে। দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড, এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর। বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শেষ পৃষ্ঠার পর। জেলা প্রশাসক হবিগঞ্জ চাকরি, এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর। বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, শেষ পৃষ্ঠার পর। দেখতে পাচ্ছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, শেষ পৃষ্ঠার পর। নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর। বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর। জেলা প্রশাসক পটুয়াখালী, শেষ পৃষ্ঠার পর। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন, এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পরের তথ্য। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, এটি হচ্ছে প্রথম পৃষ্ঠার পরের তথ্য। তো আপনারা যারা এই তথ্যগুলো বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে। আমাদের টিম আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবে এবং হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে এবং হচ্ছে আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে এগুলোর বিস্তারিত তথ্য দেওয়া থাকবে এবং হচ্ছে পত্রিকাগুলো আপলোড করা থাকবে। আমরা দেখতে পাচ্ছি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদের সংখ্যা হচ্ছে 190 জন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী ল্যান্ডমার্ক কলেজে নিয়োগ, তারপরে হচ্ছে এক নজরে চাকরির বিজ্ঞাপনগুলো আমরা লাস্টে দেখে নিব। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, এখানে হচ্ছে 182 জন লোক নিয়োগ করা হবে। বিভিন্ন পদে দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডে লোক নিয়োগ করা হবে। তারপর হচ্ছে জেলা প্রশাসক পটুয়াখালীতে 10 জন লোক নিয়োগ করা হবে। পদের নাম হচ্ছে অফিস সহায়ক। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিভাগীয় কমিশনার চট্টগ্রাম ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডে 72 জন লোক নিয়োগ করা হবে। বিভাগীয় কমিশনার চট্টগ্রামে 14 জন লোক নিয়োগ করা হবে। তারপর হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন, পদের সংখ্যা হচ্ছে 22 জন। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে 2 জন, পদের সংখ্যা 8 জন লোক নিয়োগ করা হবে। অর্থাৎ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2তে লোক নিয়োগ করা হবে 8 জন। বাংলাদেশ নৌবাহিনীতে 2 জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছি। তো এই তথ্যগুলো হচ্ছে আমরা প্রতি সপ্তাহে ধারাবাহিকতা আপনাদেরকে তথ্যগুলো জানিয়ে দিয়ে থাকি। তো আপনারা যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স করতে চান, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা সেখানে অনলাইনে কোর্স করে আপনারা সরকার অনুমোদিত সনদ নিতে পারবেন, যে সনদটি দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন চাকরিতে দরখাস্ত করতে পারবেন। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। সেলফি স্টিক, মাইক্রোফোন, মোবাইল স্ট্যান্ড, 3টি প্রোডাক্ট মাত্র 790 টাকায়। 3টি আকর্ষণীয় প্রোডাক্টের একটি কন্টেন্ট ক্রিয়েটর কম্বো প্যাক মাত্র 790 টাকা। প্যাকেজটিতে পাবেন একটি লাইট সহ সেলফি স্টিক এবং একটি K8 নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন ও পোর্টেবল মোবাইল স্ট্যান্ড, যা দিয়ে খুব সহজে যে কোনো জায়গায় আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন অনায়াসে। তাহলে আর দেরি কেন, নিচে থাকা শপ নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত সময় উপযোগী কম্বো প্যাকটি।